ভারত আমাদের এমন বন্ধু যা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জনগণের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে। দুনিয়ায় কোথাও যখন জায়গা পায় নাই, সেই স্বৈরাচারী হাসিনাকে ভারত সহযোগিতা করেছে। এখন তিনি ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। বাংলাদেশের এই বন্ধু বেশি শত্রু আমাদের দেশকে পানিতে ডুবিয়ে মারার জন্য তাদের বাঁধ খুলে দিয়েছে। শুকনা মৌসুমে তারা বাঁধ দিয়ে পানি রেখে আমাদেরকে শুকিয়ে মারে। সুতরাং এই ধরনের বন্ধু বেশি শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ সজাগ থাকতে হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভারত কোন নিয়ম নীতি তোয়াক্কা না করে একতরফাভাবে ফারাক্কা বাঁধ নির্মাণ করে তিস্তার পানি তারা আগ্রাসন করে আমাদের উপর নির্মম জুলুম চালিয়ে যাচ্ছে। আজকে দেশের বেশ কয়েকটি অঞ্চল, ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ লক্ষ লক্ষ মানুষ পানির নিচে তলিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, যদি আপনারা এই আগ্রাসন বন্ধ না করেন, বাংলাদেশের তৌহিদি জনতা আরেকবার ফারাক্কা অভিমুখে লংমার্চ করবে। ভারত আমাদের কেমন বন্ধু? এই দেশের 18 কোটি মানুষের ভোটাধিকার হরণ করার জন্য ভারত শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। বাংলাদেশে গত 5 তারিখে ছাত্র জনতার তীব্র প্রতিবাদে হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে সারা দুনিয়ায় কোথাও যখন জায়গা পায় নাই, সেই স্বৈরাচারী হাসিনাকে ভারত সহযোগিতা করেছে, ভারতে স্থান দিয়েছে। এখন তিনি ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আমাদের বন্ধু সাথে আমাদের দুশ্মনী করতেছে। তারা তাদের প্রত্যেকটা নদীর বাঁধ খুলে দিয়ে আমাদের দেশকে ডুবিয়ে লক্ষ লক্ষ মানুষকে পানিবন্দী করে রাখছে। এটার জন্য আমরা দাবি করব যে আন্তর্জাতিক আদালতে আমাদের অন্তর্বর্তী সরকার মামলা করে তার ন্যায্য দাবি আদায় করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তার সাথে সাথে আমি ঘোষণা করছি, এই দেশের আমাদের সর্বস্তরের জনগণ এবং যত রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন সকলেই আমরা এই এলাকায় গিয়ে পানিবন্দীদের সাহায্যে আমরা এগিয়ে আসি, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং যারা নাকি এখন পর্যন্ত সেখানে উপস্থিত আছেন সকলকে আমি খেলাফত মজলিসের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন, এই সরকার জালিম সরকার আমরা বিতাড়িত করছি। এই ভারতীয় সরকার, এই সরকার ভারত থেকে নিয়ে আস্থানা নিয়েছে। আস্থানা নেওয়ার পরে আবার এই বাংলাদেশের প্রতি তার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে। এই সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য সারা বাংলাদেশের দেশবাসীকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।